পিএসসি মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাদের স্বাগতম। আমরা এখন দেখাইতেছি কিভাবে নতুনরা চাক্কা কোলা ফিটিং কিভাবে করতে হয়। রাস্তায় চাক্কা লিক হয়ে গেলে আমরা অবশ্যই চাক্কাগুলা কোথায় থাকে, এই যে দেখেন, এই যে গাড়ির ব্যাক ডালা থেকে চাক্কা বাইর করলাম। বাইর করার পরে এই যে জগ বাইর করলাম, ওটার নাম হচ্ছে জগ। হ্যাঁ, ওটা হচ্ছে লিভার। ওটা পরেরটা হচ্ছে আপনার হোল্ডিংস। হ্যাঁ, ওই যে আপনার এই যে ইট অথবা কাঠের টুকরা, এটা বের করলাম। বের করার পরে দুইটা কাঠের টুকরা অথবা ইট পাশাপাশি সামনে ও পিছনের চাক্কায় দুই পাশে দুইটা দিতে হবে, যোগান দিতে হবে। দিয়ে এই যে হোল্ডিংসটা নিতে হবে। হোল্ডিংসটা নিয়ে প্রথমে এই যে চাক্কার নাটগুলা লুজ দিতে হবে। এই যে দেখেন, যদি হাতে না দেওয়া যায়, অনেক শক্ত থাকে, তাহলে মনে করেন পায়ে চাপ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটা ইট, যেহেতু পুরা চাক্কাটা লিক হয়ে একদম মাটিতে বসে গেছে, তখন হলো নিচে একটা ইট অথবা কাঠের টুকরা যদি আমরা দেই, তাহলে হচ্ছে আপনার এই জগটা সুন্দরভাবে লাগবে। আমরা যদি এক চান্সেই তোলা যাবে। এই যে দেখেন, আমরা এই যে জগটা এই যে লাগাইতেছি। লাগানোর পরে এই যে লিভার, এটার নাম হচ্ছে জগ, আর এটার নাম হচ্ছে জগ, এটার নাম হচ্ছে লিভার। লিভার দিয়ে এই যে দেখলাম কোথায় আমরা লাগাইতেছি, ওটা ঠিক আছে কিনা। ওটা এই যে এখন এটা ধরে ঘুরাইতেছি, আর মনে করেন গাড়ি আস্তে 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 উপরের দিকে উঠতেছে। আপনারা সেম এইরকম ভাবেই আপনারাও জগটা লাগাবেন। লাগাই এই যে দেখেন চাক্কাগুলা সব উঠছে। আবার চেক করলাম এই সব ঠিক আছে কিনা। দেখলাম যে ঠিক নাই, মানে একুরেট হয় নাই। গাড়িটা যেহেতু একটা ডালুর মাঝে, এই কারণেই মনে করেন উঠে উঠে মানে মিস করছে। এখন আবার নতুন করে আবার যে যে আপনার এই লাগাইতেছি জগ, জগ লাগাই আবার ঘুরাইতেছি। কিছুটা শক্তির প্রয়োজন। তারপরেও আপনারা চাক্কা তো অবশ্যই কোলা ফিটিং দেখতে হবে এবং কোলা ফিটিং করতে হবে। এই যে দেখেন, এখন এই যে হোল্ডিংসটা নিয়ে আবার আগে কিন্তু ডিল দিছিলাম চাক্কার নাটগুলো, এখন হয়েছে ফুললি ফুল আমরা খুলতাছি। এই যে দেখেন, খোলার পরে এই যে খুলতেছি ঘুরে প্রত্যেকটা নাট খুলে আপনার একই জায়গায় আমরা এই যে রাখতেছি। হ্যাঁ, এইভাবে আপনারা যারা নতুনরা অবশ্যই এইভাবে আপনারা এই চাক্কাগুলা খুলবেন। হ্যাঁ, এইভাবে চাক্কাগুলা ফিটিং করতে হয়। এই যে দেখেন, এখন চাক্কাগুলা এটা কি হয়েছে, লাগিয়ে গেছে একদম, মানে এটা অনেকদিন ধরে খোলা হয় না, এই মুহূর্তে লাগিয়ে গেছে। এখন এটা আমাদের দুইটা মানে চাপ দিলাম, দিয়া পরে হলো আবার এই যে দেখলাম। এই যে এখন আবার দেখেন, অবশ্যই আপনার এই চাকার নাটগুলা করে করলে আমরা এই যে টায়ারটা রাখলাম। এখন আমরা এই যে যেটা স্পেয়ার টায়ার, যেটা গাড়ির সাথে থাকে, ওই টায়ারটা আমরা নিলাম। নেওয়ার পরে এই টায়ারটা আবার আমরা নতুন করে এই যে এরকম ভাবে প্রথমে নিচের সাইড দিয়ে পরে তারপরে যে আমরা ঢুকাইলাম চাকার স্টিক গুলা মিলাইয়া। এখন আমরা এই যে স্টিক গুলা টাইট দিতেছি। এই যে স্টিক গুলা দেখেন, অবশ্যই আপনারা কোনাকুনি নাট গুলা টাইট দিবেন, কারণ হ্যাঁ, একটার পাশাপাশিটা দিবেন না, অপর পাশেরটা দিবেন। কোনাকুনি করে অবশ্যই নাটগুলা টাইট দিবেন। এরকম ভাবে হাতে টাইট দিবেন, টাইট দিয়ে চাকার একটা ঘুরান দিবেন, মানে সবগুলা ঠিক আছে কিনা সেগুলা দেখিয়া তারপরে আবার এই যে জগটা যেভাবে নামাবো। নামানোর পরে আবার ফাইনাল টাইট দিতে হবে। এই যে দেখেন, এটা আবার একটু শক্তি নিয়ে, একটু প্রেশার নিয়ে একটু দিতে হবে। কারণ হচ্ছে আপনার এইগুলা চাক্কার নাট, ওইগুলো খুব গুরুত্বপূর্ণ। ওইগুলা রানিং এ অনেক সময় লুজ হয়ে যায়। যদি লুজ থাকে, একদম পারফেক্ট করে আপনার এই চাক্কার নাট গুলা টাইট দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ফাইনাল টাইট এভাবে আগে আগে দেওয়া হয়েছে, এখন এভাবে দিতেছি। মানে আপনি যে কোনো ভাবে যে সিস্টেমে দিতে পারেন, এইভাবে আপনার অবশ্যই চাক্কার নাট গুলা এভাবে। হ্যাঁ, তার পরবর্তীতে ওকে হয়েছে। এখন আমরা এই যে এই স্পেয়ার চাকাগুলা গাড়িতে ঢুকাইতেছি। এই গাড়ির ব্যাগ ডালায় আমরা রাখবো। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে সামনে যে চাকা যোগানগুলা দিয়েছিলাম, ওইগুলা আমরা অবশ্যই পিছনে নেওয়া যত্ন সহকারে রাখবো। কারণ পরবর্তীতে যদি আমাদের রাস্তাঘাটে ওটার প্রয়োজন পড়ে, তখন আমরা কোথায় পাবো। এই কারণেই গাড়িতে অবশ্যই কাঠের টুকরা, না হয়তো হ্যাঁ ইটের টুকরা আমরা অবশ্যই
অবশ্যই রাখবো। এই যে জগ হোল্ডেন্স ওইগুলাও গাড়ির ব্যাগডালা আমাদের মানে যত্ন সহকারে রাখবো। তারপর আমরা সব হল কমপ্লিট আমাদের চাক্কা